না আমি সমুদ্রকে ভালোবাসি, না পাহাড়ের বুকে যেতে চাই। বৃষ্টির ওয়েদারে আশা করি তোমরা সবাই ভালো আছো। জানি ওয়েদারটা খারাপ, অনেকের শরীর টরীরও খারাপ টারাপ হতে পারে, তবু বলবো নিজেদের খেয়াল রেখো, কারণ আমরাও সেভাবেই থাকার চেষ্টা করছি। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আপাতত মোটামুটি যা হোক আছি একরকম প্রকার। তো কালকে যেগুলো বানিয়েছিলাম তোমাদের শুরুতেই সেটা দেখিয়ে দিলাম যে আমি কীভাবে সাজিয়ে রাখলাম। যেহেতু দেয়ালটা ফাটা, দেখতেই পাচ্ছ কেমন একটা লাগে, আর ওয়েদারটা যেহেতু বাজে না, তখন দেখবে যেহেতু ঘরে থাকা হয়, তো সেহেতু সেক্ষেত্রে আমাদের ঘরে একটু যদি চাকচিক্য না থাকে তো আমাদের একটা মনে একটা বাজে একটা প্রভাব মানে সবার পড়ে, সেটা তোমরাও দেখবে সবার এটা পড়ে। সবসময় কিনে কেটে ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, অনেক সময় নিজে হাতেও অনেক কিছু করা যায়। টুকটাক আঁকা ঝোঁকা সবাই করতে পারে সাধারণত, সেটা তো সবাই মোটামুটি জানে। যারা একদম কিছুই পারে না তারাও শুধু জাস্ট একটু রং দিয়েও করতে হয়তো পারে। যাই হোক, অনেক কথা বলে ফেলি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর সেই আশায় আজকের ব্লগটা শুরু কথা। চলো আজকের ব্লগটা তাহলে দেখতে থাকো। আর যেহেতু স্নান টান কমপ্লিট, পুজো টুজো দেওয়া কমপ্লিট, আমি এখন এই যে জায়গাটা একটুখানি ওলঢাল হয়ে আছে। এই জায়গাটা প্রত্যেকদিনই করি, মানে কি বলো তো, আমি সবই করি কিন্তু মাঝে মধ্যে এরকম ওলঢাল হয়ে যায়। তো চলো আমি এগুলো পরিষ্কার করে নিই, আর তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো। জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, যা যা জিনিস আছে সেইগুলোই। তো যাই হোক, এগুলো আমার মোটামুটি ক্লিন করাও কমপ্লিট। এটা কি লেখা আছে বলো তো? গীতার সেই বাণী, সময়টা ঠিক পার হয়ে যাবে, যেমনই সময় হোক না কেন, খারাপ সময় হলেও পার হয়ে যাবে, ভালো সময় হলেও পার হয়ে, যেটা অর্জুনকে গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন। বন্ধুরা, ছাদে এসছি, মেঘলা, তবু জামা কাপড়গুলো মেলতে হবেই, কারণ মিলবই। তো দেখো মেলে ফেলি জামা কাপড়গুলো। এভাবে যদি না মেলা হয় ঠান্ডা লেগে যায়। জামা কাপড় তো মেলা কমপ্লিট, আর এর মাঝেই এলো মুষলধারে বৃষ্টি। চারিদিকটা বৃষ্টিতে একদম ভিজিয়ে দিচ্ছে। তো দেখো গাছপালাগুলো পুরো ভিজে গেছে, এবার ফুলগুলোও বেশ অনেকটা ঝরে গেছে কৃষ্ণচূড়া। কালকে তো বলে জলখাবার তুরি দিয়ে বানিয়ে ফেললাম, রুটি আর আলু বেগুন ভাজা, অল্প একটু বেগুন পড়েছিল। সকালের জলখাবারের পর্ব সেরে এইবার আলু কাটতে বসেছি, একটা আলুর সবজি আর ডাল ভাত করব। তো সেটারই এখন তৈরি হচ্ছে দুপুরের রান্না, আর দুপুরের লাঞ্চ এটাই, এক তরকারি ভাত আর ডাল, ব্যাস। দিকে আমার আলু কাটা কমপ্লিট, টমেটো দিয়ে বানাচ্ছি। এই যে আলুর তরকারিটা হয়েও গেছে, আর তারপরে হচ্ছে ডালটা। রান্নাবান্না কোনো রকমে শেষ করে গরমে, এই যে বর্ষাকাল এতই খারাপ, এই যে গরমের এই হাল, এই বিচ্ছিরি মানে বাজে একটা গরম যাকে বলে। তো গরমকালেও এরকম গরম হয় না, মানে সেই কষ্টটা আমার মনে হয় না। যাই হোক, আমি এখন তুলে নিয়ে যাই, শোকাইনি, জাস্ট একটু জলটা ঝরে গেছে এই না, কারণ শোকাবেও না, যা মেঘ, একদম ঘন মেঘে ভর্তি। তো বন্ধুরা, একটা নতুন ট্রেন্ডিং রিলস বেরিয়েছে যে
কি বৃষ্টি হয়ে গেল, তোমাদের তো দেখালামই, তখন খুব বৃষ্টি হয়ে গেল দুপুরটা। কোথায় কোথায় এমন বৃষ্টি হলো বলো অবশ্য করে। আর আমি একটু ঘুমাচ্ছিলাম, তারপর ঘুমতে ঘুরতে দেখি কি বৃষ্টি, দিয়ে তারপরে উঠলাম, তারপর একটু চা করলাম, ওদেরও দিলাম। তো এদের মাটির ভাঁড়ে চা, দারুণ লাগে না মাটির ভাঁড়ে চা খেতে। তো আমি এরকম একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি, তো ভাবছি বেরোবো বলতে এই বৃষ্টিতে আর কোথায় যাব, তাও পরলাম। তো আমি অনেক কটা ফটোশ্যুট করেছি। আমি আসলে ফটোগ্রাফিটা খুব পছন্দ করি, তো ছোটো শর্টের মাধ্যমে রিলস ছেড়েছি। ফটোগুলো অবশ্য তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি, তো শাড়িটা পরলাম। আগে ফটোগুলো শ্যুট করে গেছিলাম, তার এটা তো আজকে ওর জন্যই পরলাম। শাড়িটা করেছিলাম কিছু। তো যাই হোক, এটা 8 বছরে নিয়েছিলাম। এই শাড়িটা 8 বছরে আমার এই শাড়িটা নেওয়া হচ্ছিলো, এই বর্ষার সময়তেই নেওয়া হচ্ছিলো। এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হচ্ছিলো, বেশি দাম নাই সব শাড়িগুলো, সিনথেটিক এই শাড়িগুলো। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এবার পরে আসছি আবার। আর এখন বৃষ্টি নেই, ওয়েদারটা একটু শান্ত পরিবেশ হয়ে গেছে। যাই হোক, আর বন্ধুরা বিকালে একটু বেরোলাম, মন্দিরে যাব, চলো তোমাদেরও নিয়ে যাই। আমাদের সকলের মঙ্গল হোক, এই শুভকামনা রইল। তো বন্ধুরা, আমার দেশ হচ্ছে বেথররি অভয়ারণ্য দেশ। তো যারা জানো তো জানবেই, তো আমি তো তোমাদের আগেও হয়তো বলেছি। তো আমাদের এখানে প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন রকম সুন্দর আমার চোখে পড়ে, কারণ এখানে শীতকালে তো উপচে পড়ে সেই না আমি সমুদ্রকে ভালোবাসি, না আমি পাহাড়ের বুকে যেতে চাই। আমি হলাম সবুজে ঘেরা অরণ্যের মেয়ে। আমাদের অরণ্যকেই ভালোবাসি। সবুজ অরণ্য দেয় সুস্থ সবল প্রাণোচ্ছল জীবন। অরণ্য থেকে নিয়েছি স্নিগ্ধ বাতাস, নির্মল পরিবেশ। আমি যে হলাম সবুজে ঘেরা বেথুয়া ডহরির অভয় অরণ্যের দেশের মেয়ে। এবার কি চিনতে পেরেছ তোমরা? সেই যেখানে শীতের মৌসুমে উপচে পড়ে পর্যটকের ভিড়। আমার গ্রাম হলো এক পর্যটক কেন্দ্র। আমি যে হলাম সেই গ্রামের এক সহজ নারী। তাই আমার অরণ্যকেই আমি ভালোবাসি। তো বন্ধুরা, আজকে আমার দেশকে নিয়ে কবিতা লিখে আমার ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্য করেই তোমরা বলো, কারণ কবিতা লিখতে আমি আগাগোড়াই খুব ভালোবাসি, টুকটাক লিখি। আগে অনেক পেজেও লিখেছি, এখন নিজের চ্যানেলে ফার্স্ট আরেকবারও হয়তো লিখেছিলাম। তো যাই হোক, এটা মনে হয় দ্বিতীয়বার তো দিলাম। আর আমাদের দেশের বর্ণনাটাও একটু তুলে ধরলাম। তো যাই হোক, অবশ্য জানিও। আর এরকম ওয়েদারে কিছুই তো ভালো লাগে না, একটু ছবি আঁকা, কবিতা, এর মধ্যে দিয়েই দিন কাটাতে ভালো লাগে, যা ওয়েদার যাকে বলে। তো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।